ولا دماؤها ولكن يناله التقوى منكم. প্রিয় উপস্থিতি, আমরা এখন যে সময়ে পদার্পণ করেছি সেটা হলো যুলহিজ্জা মাস, এবং যুলহিজ্জা মাসের ইতিমধ্যে বেশ কয়েকদিন অতিক্রম হয়েছে। তো আমাদের সামনে সমাগত ঈদুল আজহা। তো ঈদুল আজহাতে আমাদের যে সকল আহকাম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আহকাম হলো পশু কুরবানি করা। তো এই পশু কুরবানি করার সংক্রান্ত কিছু মাসালা নিয়ে আলোচনা করব। প্রথমত, পশু কুরবানি করার ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই ফলো করতে হবে। এই শর্তগুলি আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী পশু ক্রয় করতে হবে। এই শর্তের বাহিরে যদি কোনো পশু কুরবানি করা হয় তাহলে তার কুরবানি হবে না। এরপর এই পশু কুরবানি করার কিছু গুরুত্ব রয়েছে, কিছু ফজিলত রয়েছে। এরপর 7 ভাগে পশু কুরবানি করার হুকুম কি, এবং কোনো ব্যক্তি পশু ক্রয় করে রেখেছে কিন্তু কোনো কারণে হারিয়ে গেল অথবা চুরি হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে তার বিধান কি, মূলত এই কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত, পশু কুরবানি করার ক্ষেত্রে 4টি শর্ত অবশ্যই ফলো করতে হবে। এই 4টি শর্তের কোনো একটা শর্ত যদি বাদ পড়ে তাহলে ওই পশুর মাধ্যমে পশু কুরবানি করলে কুরবানি হবে না। প্রথম শর্ত হলো বাহিমাতুল আনআম হতে হবে, অর্থাৎ বিশেষ কিছু চতুষ্পদ জন্তু হতে হবে। এই বিশেষ কয়েক শ্রেণীর 4 শ্রেণীর চতুষ্পদ জন্তুর বাহিরে কোনো প্রাণী দিয়ে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেই পশুর মাধ্যমে কুরবানি হবে না। বাহিমাতুল আনআম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম যেন আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছি সেই জন্তুর উপর তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। এই কারণে আমি প্রত্যেক উম্মতের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন বাহিমাতুল আনআমের কথা। বাহিমাতুল আনআম দ্বারা যে কোনো চতুষ্পদ জন্তু না, বরং বিশেষ 4 শ্রেণীর চতুষ্পদ জন্তু, অর্থাৎ উট হতে হবে, অথবা গরু হতে হবে, অথবা দুম্বা হতে হবে, অথবা ছাগল হতে হবে। এই 4 শ্রেণীর বাহিরে কোনো প্রকার পশুর মাধ্যমে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেই পশু কুরবানি হবে না। এই যে 4 শ্রেণী হতে হবে, এই 4 শ্রেণী সম্পর্কেও মহান রব্বুল আলামিন বলেছেন সামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন। 8 শ্রেণীর প্রাণী, 8 শ্রেণীর প্রাণীর মধ্যে 2 শ্রেণী হলো দুম্বা নর এবং নারী, এবং ছাগলের নর এবং নারী, অর্থাৎ সাগি এবং সেই সাথে পাঠা। তো এখানে মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন যে 8 শ্রেণীর প্রাণী। 8 শ্রেণী বলতে এখানে জোড় সংখ্যা বোঝানো হয়েছে, অর্থাৎ নর এবং মাদি। তাহলে দুম্বার নর এবং মাদি দিয়ে পশু কুরবানি করা যাবে, এবং পাশাপাশি ছাগলের নর এবং মাদির মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, অর্থাৎ পাঠা অথবা খাসি এবং পাশাপাশি সাগি উভয়ের মাধ্যমেই পশু কুরবানি দেওয়া যাবে। তাহলে এই হলো মোট 4 শ্রেণী অথবা 2 শ্রেণী। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন। উটের মধ্য থেকে 2 শ্রেণী, তথা উটের নর এবং মাদি, এবং পাশাপাশি গরুর মধ্য থেকে 2 শ্রেণী, গরুর মধ্য থেকে নর এবং মাদি, অর্থাৎ ষাঁড় অথবা গাভী। এই হলো মোট 8 শ্রেণী অথবা 4 শ্রেণী। তাহলে উটের মধ্য থেকে 2 শ্রেণী, নর এবং মাদি গরুর মধ্য থেকে গাভী এবং ষাঁড়, এর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, এবং পাশাপাশি ছাগল এবং দুম্বার নর এবং মাদির মাধ্যমে পশু কুরবানি দেওয়া যাবে। তাহলে এই হলো মোট 8 শ্রেণী অথবা 4 শ্রেণী প্রাণী। এই 4 শ্রেণীর মাধ্যমে পশু কুরবানি দিতে হবে। এর বাহিরের কোনো প্রকার পশুর মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে না। যেমন হরিণ খাওয়া হালাল, হরিণ খাওয়া হালাল, কিন্তু এই হরিণ যদি কোনো ব্যক্তি কুরবানি হিসেবে ব্যবহার করে তার কুরবানি হবে না। এই 4 শ্রেণী নির্ধারিত 4 শ্রেণী বা 8 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এর বাহিরের কোনো প্রকার পশুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তবে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তাহলে মহিষের মাধ্যমে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, কারণ মহিষটা গরুর অন্তর্ভুক্ত, গরুর শ্রেণীভুক্ত। এই বিষয়ে যে সকল ভাষাবিদ রয়েছেন, আরবি যে সকল ভাষাবিদগণ রয়েছেন তারা সকলেই একমত পোষণ করেছেন, এবং ফিকহিবিদগণ যারা রয়েছেন, আলেমগণ যারা রয়েছেন তারা সকলেই একমত পোষণ করেছেন যে
আন্নাল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে মহিষগুলি এগুলি সকলেই গরুর শ্রেণীভুক্ত, গরুর অন্তর্ভুক্ত। সুতরাং গরুর যে হুকুম ঠিক অনুরূপভাবে মহিষেরও একই হুকুম। সুতরাং গরুর মাধ্যমে যেহেতু পশু কুরবানি দেওয়া যায়, অনুরূপভাবে মহিষের মাধ্যমেও পশু কুরবানি করা যায়। এই সম্পর্কে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার আল ইশরাফ আলা মাযহাবিল উলামা এই গ্রন্থের 3য় খণ্ড 12 পৃষ্ঠায় তিনি বলেছেন যে আজমা আলাইহিল উলামা, আলেমগণ সকলেই একমত পোষণ করেছেন যে আন্নাল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে জামুস তথা মহিষগুলি হলো গরুর স্থলাভিষিক্ত। এবং তিনি এই কথাটি নকল করেছেন যে সকল ইমামদের মধ্য থেকে, সেখানে যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এবং পাশাপাশি তার পূর্বে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এবং ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ। এই সকল ইমামগণ সকলেই বলেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি হবে, মহিষটা হলো গরুর অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বিভ্রান্ত হব না। আমাদের দেশের কিছু কিছু আলেম মানুষকে বিভ্রান্ত করে, তারা এই বিষয়গুলি না জেনে তারা বিভ্রান্ত করে এবং মহিষের মাধ্যমে কুরবানি হবে না এই মর্মে ফতোয়া প্রদান করে। এটা সম্পূর্ণ ভুল এবং আমাদেরকে পূর্ববর্তী আলেম সালাফগণ কি অনুসরণ করেছে সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। বর্তমান যুগের আলেম কি বললো সেটা আমাদের ধর্তব্য বিষয় না। আমাদেরকে দেখতে হবে সাহাবাগণ, তাবিঈগণ তারা কি করেছেন। সাহাবাদের মধ্য থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মহিষ সম্পর্কে, তখন তিনি বলেছিলেন আনসাবা, 7 জন অংশগ্রহণ করতে পারবে মহিষ কুরবানি দিতে। তাহলে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তার দৃষ্টিভঙ্গিতে যে মহিষের মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে। তবে এখানে এই আসারটি সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা সবাই জানেন মুসলিমদের 5ম খলিফা হিসেবে আখ্যায়িত করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। তিনি যাকাত গ্রহণ করতেন মহিষের থেকে যেভাবে তিনি গরুর যাকাত গ্রহণ করতেন। এখন এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের দেশের যে সকল আলেমরা ফতোয়া দেয় যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, তার মানে তারা একটা ফরজ ইবাদতকে বাতিল করে। ফরজ ইবাদত আল্লাহ তাআলা যাকাত দেওয়া আবশ্যক করেছেন। গরু যদি কোনো ব্যক্তি 30টি পালন করে এবং সেটা যদি চারণভূমিতে চড়ে খাবার আহরণ করে থাকে, তাহলে সেই গরুতে 30টি গরুতে যাকাত দিতে হবে 1 বছরের একটা বাছুর। যে সকল আলেমরা ফতোয়া দেয় যে মহিষের মাধ্যমে কুরবানি হবে না, যেহেতু এটা গরুর অন্তর্ভুক্ত না, সেই সকল ব্যক্তিরা একটা ফরজ ইবাদতকে বাতিল করলো। যেহেতু ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি মুসলিমদের 5ম খলিফা ছিলেন, ন্যায়পরায়ণতার দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন তিনি ঠিক সেভাবেই তাদের পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্র চালিয়েছিলেন এবং এই কারণে তাকে বলা হয় মুসলিমদের 5ম খলিফা। তো তিনি মহিষের যাকাত গ্রহণ করেছেন। তাহলে এত বড় একটা ফরজ ইবাদত বাতিল হয়ে যাবে এই মাত্র 2-1 আলেমের ফতোয়ার কারণে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যেখানে আলেমদের ইজমা হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামি উম্মতি আলা যালালা, আমার উম্মত কখনোই একটা ভুল ভ্রান্ত ফতোয়ার উপর, ভ্রান্ত একটি মাসালার উপর একমত পোষণ করবে না। তো যেহেতু তাবিঈগণ তারা একমত পোষণ করেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, সুতরাং বোঝা যায় এই আলেমরা তারা ভুলের উপর একমত পোষণ করেন নাই, বরং তারা সঠিকের উপর একমত পোষণ করেছেন। সুতরাং এটাকে আমাদেরকে দলিল হিসেবে গ্রহণ করতে হবে। সুতরাং মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, মহিষ গরুর শ্রেণীভুক্ত, কোনো পার্থক্য নেই। এরপর দ্বিতীয় আরেকটি শ্রেণী যুক্ত হবে এর সাথে, সেটা হলো বখতি নামক উট। তাহলে গরুর মধ্যে যুক্ত হবে মহিষ আর উটের মধ্যে যুক্ত হবে বখতি নামক উট, যেটা খোরাসানে পাওয়া যেত। এবং আপনারা হয়তো অনেক সময় যারা তাইফের চিড়িয়াখানায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন যে সেখানে উট রয়েছে, যেই উটের 2টি করে কুজ আছে, 2টি করে কুজ আছে, অর্থাৎ যে অতিরিক্ত একটা পিঠে যে গোশত অতিরিক্ত মাংসপিণ্ড রয়েছে, সেই অতিরিক্ত মাংসপিণ্ড 2টা থাকে বখতি নামক উটের। তো সেই উট, এটাও উটের অন্তর্ভুক্ত, এটার মাধ্যমে কুরবানি হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে আমরা প্রথম যে শর্ত জানলাম বাহিমাতুল আনাম হতে হবে, বিশেষ 4 শ্রেণীর চতুষ্পদ জন্তু হবে
এবং এই বিশেষ 4 শ্রেণীর জন্তুর বাহিরে কোনো প্রকার প্রাণীর মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে না, এটা হলো প্রথম শর্ত। আর এই 4 শ্রেণীর মধ্যে উট, গরু এবং পাশাপাশি দুম্বা এবং ছাগল, এর সাথে যুক্ত হবে মহিষ এবং বকরি নামক উট। এরপর আমাদের দ্বিতীয় যে শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তটা আমাদের উপর আবশ্যক করেছেন সেটা হলো মুসিন্না হতে হবে। মুসিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনায-যান, যে তোমরা মুসিন্না না হলে তোমরা পশু কুরবানি করবে না। তবে যদি কঠিন হয়ে যায় মুসিন্না পাওয়াটা, তাহলে তোমরা 6 মাসের যে সকল দুম্বা রয়েছে সেই দুম্বার মাধ্যমে কুরবানি দিতে পারো। তাহলে মুসিন্নার শব্দের অর্থ কি? মুসিন্নার ব্যাপারে আলেমগণ যে মতামত পেশ করেছেন সেটা হলো যে মুসিন্না বলা হয় দুম্বার ক্ষেত্রে মুসিন্না বলা হয়, দুম্বা এবং ছাগলের ক্ষেত্রে মুসিন্না বলা হয় 1 বছর বয়সী হওয়া। দুম্বা এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়সী প্রাণী হতে হবে। 1 বছরের যদি কম হয় তাহলে কুরবানি হিসেবে দেওয়া যাবে না। তবে এই ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে দুম্বার ক্ষেত্রে। দুম্বাটা যদি জাযা হয় অর্থাৎ 6 মাসের উপরে হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। তবে ছাগল যদি 6 মাসের উপর হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তাহলে আমরা মুসিন্নার অর্থ ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়সী হওয়া। এরপর দ্বিতীয় হলো যে গরুর ক্ষেত্রে মুসিন্না কাকে বলা হয়? গরুর ক্ষেত্রে মুসিন্না বলা হয় যেটা 2 বছর বয়সী হবে। যেই গরু 2 বছর বয়সী হবে সেটাকে মুসিন্না বলা হয় এবং সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। তাহলে যদি এর চেয়ে কম বয়সী হয়, 1 বছর বয়সী হয়, 1.5 বছর বয়সী যদি হয়, তাহলে সেই গরুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এরপর 3 নাম্বার হলো যে উটের ক্ষেত্রে মুসিন্না বলা হয় 5 বছর বয়সী হওয়া। উটের ক্ষেত্রে 5 বছর বয়সী হতে হবে। এই ব্যাপারে 4 মাযহাবের ইমামগণ সকলে একমত পোষণ করেছেন যে 5 বছর, উটের ক্ষেত্রে 5 বছর পরিপূর্ণ হলে তাহলেই একমাত্র কুরবানি হিসেবে দেওয়া যাবে। তাহলে আমরা দ্বিতীয় শর্ত জানলাম যে মুসিন্না হতে হবে, এবং মুসিন্না শব্দের অর্থ হলো যে ছাগল এবং দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়সী হওয়া। তবে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে দুম্বার ক্ষেত্রে, সেটা যদি 6 মাসেরও হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এরপর দ্বিতীয়ত যে বিষয়টা, গরুর ক্ষেত্রে 2 বছর বয়সী হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর বয়সী হতে হবে, তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এরপর আমাদের 3 নাম্বার যে শর্ত, দোষ ত্রুটি মুক্ত হতে হবে। 3 নাম্বার শর্ত হলো এই পশুগুলি দোষ ত্রুটি মুক্ত হতে হবে। পশুগুলো যদি দোষ ত্রুটি মুক্ত না হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। দোষ ত্রুটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তাজুজু ফি যহায়া, 4 শ্রেণীর প্রাণী রয়েছে, সেই 4 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা ওয়াল কাসীরুল লাতী লা তুনকি। 4 শ্রেণীর প্রাণী, এই 4 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কুরবানি হিসেবে ব্যবহার করা যাবে না। প্রথম শ্রেণী হলো আল আওরা, টেরা, 1 চোখ টেরা অথবা 2 চোখ যদি অন্ধ হয় তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, এবং তার এই চোখের যে ডিস্টার্ব রয়েছে, সমস্যা রয়েছে, এটা স্পষ্ট, তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এরপর 2 নম্বরে বললেন ওয়াল মারিজাতুল বাইয়িনু মারাদুহা, এমন অসুস্থ যে তার অসুস্থ হওয়াটা স্পষ্ট, হাত পা কাঁপতেছে, নড়াচড়া করতেছে, যে বোঝা যায় যে সে নিজে অসুস্থ, অথবা লোম খাড়া হয়ে রয়েছে, যে কোনো আলামতের মাধ্যমে বোঝা যাক, অথবা চলতে পারে না, অথবা নাক দিয়ে অথবা গাল দিয়ে ময়লা পড়তেছে, যেভাবে যে আলামতের মাধ্যমেই বোঝা যাক যে সে অসুস্থ, তাহলে সেই প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। এরপর 3 নম্বরে বললেন ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা, যে ল্যাংড়া, এমন ল্যাংড়া যে স্পষ্ট, যে সে পা খুঁড়িয়ে হাঁটে, তাহলে সেই প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। এরপর 4র্থ প্রাণীর কথা বললেন ওয়াল কাসীরুল লাতী লা তুনকি। কাসীরুল লাতী লা তুনকি, এটা 2টি অর্থ রয়েছে, যে এমন একটা প্রাণী যেই প্রাণীর লা মুখা লাহু, যার বিবেক নাই, পাগল। এটা হলো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আল কাসীরের অর্থ করেছেন লা মুখা লাহা, যেই প্রাণীর
বিবেক নাই, আকল আউট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেই প্রাণীর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। এর আরেকটি অর্থ হলো আল মাহজুলা আল আজফা। আজফা এর অর্থ হলো যেটা মোটা তাজা হয় না, অর্থাৎ এমন জীর্ণ শীর্ণ যে খাওয়ানোর পরও সে মোটা তাজা হয় না, তাহলে সেই জীর্ণ শীর্ণ প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। তাহলে 4 নম্বরের মধ্যে 2টি গুণাগুণ বৈশিষ্ট্য রয়েছে। একটা হলো যদি পাগল হয় সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, এবং যদি বেশি জীর্ণ শীর্ণ হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তাহলে এই হাদিসে আমরা 4টি ত্রুটির কথা জানতে পারলাম, যে এই 4টি ত্রুটি পাওয়া গেলে সেই পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। প্রথমটি হলো যে টেরা যদি হয়, 1 চোখ অথবা 2 চোখ যদি নষ্ট হয় তাহলে সেটার মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়টি হলো যদি তার অসুস্থতা স্পষ্ট হয় তাহলে সেটার মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বর হলো যদি ল্যাংড়া হয় তাহলে সেটার মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। চতুর্থ ত্রুটি হলো যদি পাগল হয় অথবা যদি জীর্ণ শীর্ণ হয় তাহলে সেটার মাধ্যমে কোরবানি দেওয়া যাবে না। এরপর আরো 2টি কারণ রয়েছে। তাহলে এই হাদিসে আমরা 4টি ত্রুটি জানলাম। আরো 2টি কারণ হলো এই সম্পর্কে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুযহা বিআযাবিল করনি ওয়াল উযুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান এবং কান কাটা এবং পাশাপাশি শিং ভাঙ্গা যদি হয় সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দিতে নিষেধ করেছেন। তাহলে এখানে আরো 2টি গুণাগুণ পেলাম, যদি শিং ভাঙ্গা হয় পাশাপাশি যদি কান কাটা হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া জায়েজ নেই। কতাদা রাহিমাহুল্লাহ এই হাদিসের ক্ষেত্রে তিনি বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন বিআযামিল করনি ওয়াল উযুন, যে কান কাটা এবং শিং ভাঙ্গা, এটার দ্বারা উদ্দেশ্য কি? তখন তিনি বললেন, মা বালাগান নিসফা ফামা ফাওকা যালিক, যদি এই কান কাটাটা অর্ধেকের বেশি হয় এবং শিং ভাঙ্গাটা যদি অর্ধেকের বেশি হয় তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। যদি শিং ভাঙ্গাটা অর্ধেকের কম হয় অথবা কান যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। তাহলে এখানে আমরা আরো 2টি গুণাগুণ বা 2টি ত্রুটির কথা জানলাম, যেই ত্রুটি থাকলে পশু কুরবানি দেওয়া যাবে না, শিং ভাঙ্গা এবং পাশাপাশি কান কাটা। তাহলে এই সকল ত্রুটি, এই 6 প্রকার ত্রুটি থেকে মুক্ত হলে তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাহাইন সামিনাইন মাজউআইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা জবাহ করেছেন, অর্থাৎ পুরুষ দুম্বা খাসি, 2টি খাসি পুরুষ দুম্বা তিনি জবাহ করেছেন, আমলাহাইন এবং আকরানাইন, যেটা হলো হৃষ্ট পুষ্ট এবং পাশাপাশি কালো রং বিশিষ্ট এবং চোখ দেখতেও সুন্দর, এরকম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পশু কুরবানি করেছিলেন। মাজউআইন দ্বারা উদ্দেশ্য হলো যে এই 2টির বিচি কাটা ছিল, অর্থাৎ খাসি তিনি কুরবানি করেছিলেন। তাহলে যেই প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে যে সেটা যদি কি হয়, যদি ষাঁড় হয় তাহলে উত্তম, ষাঁড় অথবা খাসি করা যদি হয় তাহলে সেটা হলো উত্তম, কেননা এটা হৃষ্টপুষ্ট হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হৃষ্টপুষ্ট দেখে তিনি পশু কুরবানি করেছিলেন। সুতরাং আমাদেরকেও এরকম জীর্ণ শীর্ণ প্রাণীর মাধ্যমে কুরবানি করা যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন আমরা সেরকম বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী আমরা জবাহ করব। এরপর 4 নম্বর যে শর্ত, যে নির্ধারিত সময়ের পর জবাহ করতে হবে। নির্ধারিত সময়ের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। সেই নির্ধারিত সময় হলো ঈদের সালাত আদায় করে এসে তারপর পশু কুরবানি করতে হবে। ঈদের সালাত আদায় করার পূর্বে কেউ যদি পশু কুরবানি করে তাহলে সেই কুরবানি হবে না, সেটা শুধুমাত্র গোশত খাওয়া হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লিয়া ফানারজিয়া ফানানহার, যে আমরা আজকে এই ঈদুল আজহার দিন সর্বপ্রথম যে কাজ করব সেটা হলো ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত আদায় করে আমরা বাসায় ফিরে যাব, এরপর আমাদের পশু কুরবানি করব। ফামান ফাআলা যালিক ফাকাদ আসাবা সুন্নাতানা, যদি কেউ এই কাজ করে যে আগে সালাত আদায় করলো এরপর পশু কুরবানি করলো, সে আমার সুন্নতের অনুসরণ করলো। ওমান যাবাহা ক্বাবলা সালাহ ফা ইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি,
যদি কেউ সালাত আদায় করার পূর্বে পশু কুরবানি করে থাকে তাহলে সে তার পরিবারের জন্য গোশত প্রেরণ করলো, ওয়ালাইসা মিনান নুসুকি শাইআ, এবং এটা কুরবানি হিসেবে কবুল হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে পশু কুরবানি করা হয় সেই কুরবানি হিসেবে কবুল হবে না, বরং এটা পরিবারের গোশত খাওয়ানো হবে, এর বাহিরে কোনো সওয়াব হবে না। তখন বুরদাত ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু, আবু বুরদাত ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যাবাহতু, আল্লাহর রাসূল আমি তো আমার পশু কুরবানি করে ফেলেছি। ঈদের সালাতে আসার পূর্বে তিনি বাড়িতে কুরবানি করে তারপরে ঈদের সালাতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযবাহ মাকানাহা উখরা, তুমি এর স্থানে অন্য একটি পশু কুরবানি করো। এবং তখন তিনি বললেন, আল্লাহর রাসূল ইনদি জাযা খায়রুম মিন মুসিন্না, আল্লাহর রাসূল আমার কাছে 6 মাসের বয়সী একটা দুম্বা আছে, যেটা ওই মুসিন্না তথা 1 বছর বয়সীর চেয়েও উত্তম, অর্থাৎ হৃষ্টপুষ্ট এমন একটা আছে 6 মাস বয়সী, আমি কি এটা জবাই করলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে। তাহলে দুম্বার ক্ষেত্রে 6 মাসের বয়সী হলে হবে, যেটা এই হাদিস থেকে প্রমাণিত। এবং পরবর্তীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবী সফররত অবস্থায় 6 মাসের বয়সী দুম্বা তারা কুরবানি করেছেন, সেই হাদিসগুলির মাধ্যমে প্রমাণিত। তাহলে ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতে হবে। তাহলে আমরা এখানে এই হাদিস থেকে জানলাম যে নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ের পরে পশুটা কুরবানি করতে হবে, এর পূর্বে যদি কেউ কুরবানি করে তাহলে তার পশু কুরবানি হবে না। তাহলে এই হলো মোট 4টি শর্ত। আর পশু কুরবানির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু সুন্নত ফলো করতে হবে। আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলে কুরবানি করতে হবে। বিসমিল্লাহ বলার পূর্বে আগেই আমাদেরকে অস্ত্র ধারালো রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতা ওয়াল ইউরিহ যাবিহাতা, যে তোমরা পশু কুরবানি করার পূর্বে তোমাদের অস্ত্রকে ধারালো করো এবং পশুটাকে সহজে তোমরা কুরবানি করে ফেলো, অর্থাৎ তাকে কষ্ট দিও না, যত দ্রুত সম্ভব, যত কষ্ট কম দিয়ে সম্ভব তোমরা সেভাবেই পশু কুরবানি করো। তাহলে এই সকল আদবও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এই বলে আমাদেরকে পশুটা কুরবানি করতে হবে। আল্লাহ তাআলার নামে কুরবানি করতে হবে, কোনো মাখলুকের নামে কুরবানি করা যাবে না। তাহলে বিসমিল্লাহ বলে আমাদেরকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এইভাবে এই জাতীয় শব্দ বলে আমাদেরকে পশুটা কুরবানি করতে হবে। তাহলে পশু কুরবানির ক্ষেত্রে আমরা 4টি শর্ত জানলাম। প্রথম শর্ত কি? বাহিমাতুল আনাম, নির্ধারিত পশু হতে হবে, নির্ধারিত 4 শ্রেণী, উট, গরু, ছাগল বা দুম্বা, এই 4 শ্রেণী হতে হবে, এর বাহিরের কোন শ্রেণীর মাধ্যমে কুরবানি হবে না। তবে মহিষ এবং বখতি নামক উট এই দুটিও এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর 2 নম্বর শর্ত মুসিন্না হতে হবে। ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়সী, দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়সী অথবা 6 মাস বয়সী হতে হবে। আর গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর বয়সী হতে হবে। এরপর 3 নম্বর শর্ত হলো দোষ ত্রুটি মুক্ত হতে হবে। 6টা গুণাগুণ আমরা উল্লেখ করেছি, এই 6টি দোষ ত্রুটি থেকে মুক্ত হলে তাহলে সেই পশুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এরপর 4 নম্বর শর্ত হলো সময় হতে হবে, নির্ধারিত সময়ে কুরবানি করতে হবে, তাহলে আমাদের কুরবানি কবুল হবে। এরপর এই পশু কুরবানি করার যে গুরুত্ব রয়েছে, এটা একটা বিরাট একটা ইসলামে স্থান দখল করেছে। এই পশু কুরবানিটা ইসলামে বিরাট একটা স্থান দখল করেছে। এটাকে আল্লাহ তাআলা মুসলিমদের একটা নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, পতাকা হিসেবে উল্লেখ করেছেন, যার মাধ্যমে মুসলিমদের অস্তিত্বের প্রমাণ বোঝা যায়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এই উটকে এবং গরুকে, এই পশু কুরবানি করাটাকে আমি তোমাদের জন্য একটা নিদর্শন বানিয়েছি, যে নিদর্শনের মাঝে রয়েছে তোমাদের বহুবিধ কল্যাণ। অর্থাৎ এই পশু কুরবানির মাধ্যমে আমরা অনেক ধরনের কল্যাণ অর্জন করতে পারবো এবং এটাকে মুসলিমদের একটা নিশানা হিসেবে, মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার একটা নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে, যে এটা এমন একটা ইবাদত যে মুসলিমরা 10ই জিলহজ হলে তারা একই দিনে পশুটা কুরবানি করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তপাত ঘটায়, এই পশুটাকে জবাহ করে। তো এটা একটা নিদর্শন যে আল্লাহ তাআলার ওয়ার্ডার এই মুসলিমরা কিভাবে ফলো করে, কিভাবে পালন করে, ঈদের সালাত আদায় করে সেই তারা এই পশু জবাহ করে। তো এটা একটা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই নিদর্শন মুসলিমদেরকে ধরে রাখতে হবে, এটা পালন করতে হবে। তবে বর্তমানে ভারতে আপনারা জানেন
যে গরু কুরবানি করাটা তারা নিষিদ্ধ করেছে। তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই ভারতের মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে হবে, গরু কুরবানি না দিয়ে আপনারা অন্য প্রাণী কুরবানি দেবেন। কারণ এটা জায়েজ আছে যে কোনো পরিস্থিতির শিকার হলে তাহলে এই 4 শ্রেণীর প্রাণীর মধ্য থেকে কোনো এক শ্রেণী বাদ দিয়ে অন্য শ্রেণী কুরবানি দেওয়া জায়েজ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কল্লাতিল ইবিলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাহুম আইয়ুযাহু আল বাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের সংখ্যা কমে গিয়েছিল। উটের সংখ্যা কমে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গরু জবাহ করতে বলেছিলেন। আপনারা এই দেশে দেখেন, সৌদি আরবের মানুষের কিন্তু অধিকাংশ মানুষেরই আগ্রহ উটের প্রতি। তারা কিন্তু উট দেখে অভ্যস্ত এবং উটের গোশত খেয়ে তারা কিন্তু অভ্যস্ত। আমাদের দেশে যেমন আমরা গরু খেয়ে অভ্যস্ত এবং এটাই আমরা দেখি প্রত্যেক ঘরে ঘরেই রয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের গরুর প্রতি আলাদা একটা আগ্রহ রয়েছে, চাহিদা রয়েছে। এদেশে আরবদের উটের প্রতি আলাদা একটা চাহিদা রয়েছে পশু কুরবানি করার ক্ষেত্রে। এবং পশু কুরবানির ক্ষেত্রে সর্বোত্তম হলো উট, তারপর হলো গরু, তারপর হলো দুম্বা, তারপর হলো ছাগল। তো সেই দৃষ্টিকোণ থেকে আরবরা কিন্তু উটের মাধ্যমেই কুরবানি দিত। কিন্তু যে বছর উটের সংখ্যা কমে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা এই বছর তোমাদের আগ্রহ থাকা সত্ত্বেও তোমরা গরুর মাধ্যমে কুরবানি দাও। তো সুতরাং মুসলিমদেরকে, ভারতের যে সকল মুসলিম ভাইরা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা ইসলামের একটা হিকমা বলা হয়, কৌশল বলা হয়। তো যেহেতু তারা নিষিদ্ধ করেছে, এমনকি আপনাদের উপর আক্রমণ হতে পারে, সুতরাং আপনারা এটা বর্জন করেন, এতে আপনাদের কোনো দোষ হবে না, ত্রুটি হবে না, পাপ হবে না। তো সুতরাং এরকম ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছে, সুতরাং আপনারা এটি এড়িয়ে চলবেন। তাহলে পশু কুরবানি করা এটা হলো মুসলিমদের একটা নিদর্শন। এবং এই কারণে আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান প্রত্যেক উম্মতের উপর জারি করেছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকেই কিন্তু পশু কুরবানি করতে বলেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি পূর্ববর্তী সকল উম্মতকে পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম যেন তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে। আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছি সেই জন্তুর শুকরিয়া আদায় স্বরূপ তারা যেন পশু কুরবানি করতে পারে, আমি তাদের উপর সেই বিধান জারি করেছিলাম। আল্লাহ তাআলা এই বিধানটাকে অত্যন্ত ভালোবাসেন, এই পশু কুরবানি করাটাকে অত্যন্ত ভালোবাসেন। এই কারণে প্রত্যেক উম্মতের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা যে ভালোবাসেন তার অন্যতম প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল হাজ্জি আফদল, হে রাসূল কোন প্রকার হজ উত্তম? তখন তিনি বললেন, আল আজ্জু ওয়াসাজ, উচ্চস্বরে তালবিয়া পাঠ করা এবং রক্ত প্রবাহিত করা যেই হজে হয় সেই হজটাই হলো শ্রেষ্ঠ। তাহলে উচ্চস্বরে যে ব্যক্তি তালবিয়া পাঠ করবে হজের সময় তার হজটা হলো শ্রেষ্ঠ হজ, এবং যে ব্যক্তি পশু কুরবানি করবে সেই ব্যক্তির হজটা হলো শ্রেষ্ঠ হজ। পশু কুরবানি করতে হয় সাধারণত তামাত্তু হজ করলে এবং পাশাপাশি কিরান হজ করলে। সুতরাং তামাত্তু হজকারী এবং কিরান হজকারীর জন্য পশু কুরবানি করাটা হলো আবশ্যক, এবং এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা ইবাদত পালন করে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তাহলে এই পশু কুরবানি বিধান আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের উপর দিয়েছিলেন। এই সম্পর্কে অনেকগুলি আয়াত রয়েছে, ঘটনা রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি তাদের কাছে বৃত্তান্ত করেন, ঘটনা বর্ণনা করেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা। আদম আলাইহিস সালামের 2 সন্তান যাদেরকে আমি পশু কুরবানি করতে বলেছিলাম এবং তারা পশু কুরবানি করেছিল, তাদের মধ্য থেকে একজনের পক্ষ থেকে কবুল হয়েছিল, আরেকজনের পক্ষ থেকে কবুল হয় নাই। যার পক্ষ থেকে কবুল হয় নাই সে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন তিনি বললেন, যারটা কবুল হয়েছে তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদেরটা কবুল করে। অর্থাৎ হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। হাবিল তিনি ভালো ছিলেন, তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। যিনি কাবিল ছিলেন তিনি খারাপ ছিলেন, তার আমলটা কবুল হয় নাই, তার পশু কুরবানিটা কবুল হয় নাই। তখন সে হিংসাবশত তার ভাই হাবিলকে হত্যা করেছিল।
তো সুতরাং এখানে কিন্তু মহান রব্বুল আলামিন পশু কুরবানি করার বিধানটা এটা কিন্তু উল্লেখ করেছেন। তো পশু কুরবানি করা এটার ক্ষেত্রে চারটি পরিভাষা রয়েছে। তার মধ্যে একটা হলো এই যে কুরবানির কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানা। কুরবান শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং আমাদের বাংলা ভাষায় যে কুরবানি শব্দ আমরা ব্যবহার করে থাকি পশু কুরবানি করার ক্ষেত্রে, এটা সঠিক, এটা ইসলামী পরিভাষা। পাশাপাশি আরেকটি পরিভাষা রয়েছে মানসাক, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। মানসাক শব্দ দ্বারাও পশু কুরবানি বোঝায়। এরপর আরেকটি পরিভাষা রয়েছে যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে, সেটা হলো উযহিয়া সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন উযহিয়া ফি কুল্লি আম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়া শব্দ ব্যবহার করেছেন, পশু কুরবানি করার শব্দ ব্যবহার করেছেন। এরপর চতুর্থ আরেকটি পরিভাষা রয়েছে আল হাদি, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন, যারা হজ এবং উমরা করবে সেই সকল ব্যক্তিরা হাদি প্রেরণ করবে। হাদি এটা হলো চতুর্থ পরিভাষা, অর্থাৎ হজ এবং উমরাকারীরা তারা যদি পশু কুরবানি করে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ, তাহলে সেটাকে বলা হয় হাদি। অর্থাৎ সেটাকে কিন্তু মানসাক, উযহিয়া অথবা আরেকটা পরিভাষা কি কুরবান, এটা বলা হয় না। হজ এবং উমরার ক্ষেত্রে আলাদা একটা পরিভাষা ব্যবহার করা হয়েছে, সেটা হলো হাদি। এটাও পশু কুরবানি করা, 10 তারিখে তারা পশু কুরবানি করে হাজিরা, কিন্তু সেটাকে হাদি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কোরআনে। তাহলে এই চারটি পরিভাষা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পূর্ববর্তী নবী রাসূলগণ তারা যে পশু কুরবানি করতেন সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করেছেন। তো এই দুইজনের নাম মনে রাখার ক্ষেত্রে উত্তম একটা পন্থা হলো কাবিল মানে কাতিল, হত্যাকারী। কাবিল কিন্তু হত্যা করেছিল, এই কফ দিয়ে কাতিল, হত্যাকারীকে কাতিল বলা হয়। তো সেই এইভাবে যদি মনে রাখা হয় তাহলে এটা মনে থাকবে। তাহলে হাবিল ভালো ছিল এবং কাবিল হত্যাকারী ছিল এবং তার পশু কুরবানি কবুল হয়নি। এরপর পূর্ববর্তী নবী রাসূলগণের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি, সুতরাং তুমি তোমার মতামত পেশ করো। তখন সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বৎস, হে বাবা, তুমি যা স্বপ্নে দেখেছো আল্লাহ তাআলা তোমাকে যে নির্দেশনা দিয়েছেন তুমি সেটা বাস্তবায়ন করো, নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলার পর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন, তখন আমি আহ্বান করে বললাম, ঘোষণা দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণিত করেছো। এভাবে আমি যারা ভালো আমল করে তাদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই ইহাতে ছিল একটা বিশাল একটা ঈমানী পরীক্ষা এবং আমি তাকে মুক্তি দান করেছি বিযিবহিন আযীম, একটা বিশাল একটা প্রাণীর মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই সময় জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ওই দুম্বাটা জবাহ হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামকে বাদ দিয়ে এই দুম্বাটাকে জবাহ করা হয়। তাহলে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সময়ে পশু কুরবানি করার বিধান ছিল। তো এইভাবে আল্লাহ তাআলা এই বিধানটা সকল উম্মতের উপর কেন ফরজ করেছেন? যেন আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন এবং এই ইবাদত পালন করাটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। এই কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের উপর এই পশু কুরবানি করার বিধান জারি করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের উপরও পশু কুরবানি করার বিধান দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য, আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সালাত আদায় করুন এবং পশু কুরবানি করুন। আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন পশু কুরবানি করার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সা ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা
যাকে আমি সামর্থ্য দিয়েছি, যার আর্থিক সামর্থ্য রয়েছে অথচ সে পশু কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং কড়াভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যাদের সামর্থ্য রয়েছে তারা যেন পশু কুরবানি করে। তো সুতরাং সবাই পশু কুরবানি করার চেষ্টা করবেন, দেশে হোক এখানে হোক সবাই চেষ্টা করবেন পশু কুরবানির সাথে সম্পৃক্ত থাকতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আরাফার ময়দানে, যেটা মিখনাফ বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা আরাফার ময়দানে উপস্থিত ছিলাম, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া ওয়া আতিরা। হে মানুষ সকল, তোমরা জেনে রেখো নিশ্চয় তোমাদের প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করা আবশ্যক। তাহলে প্রতি বছর প্রতিটি পরিবারের উপর, পরিবার বোঝা যাবে কিভাবে? পরিবারের সদস্যরা তারা যদি আলাদা খাওয়া দাওয়া করে, আয় উপার্জন এটার হিসাব যদি আলাদা হয়, অর্থাৎ হাড়ি পাতিল যদি আলাদা থাকে, যে তারা আলাদা পাক করে খায়, তাহলে বুঝতে হবে এটা আলাদা একটা পরিবার। এইভাবে এই প্রতিটি পরিবারের উপর পশু কুরবানি করা আবশ্যক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন প্রতি বছর প্রতিটি পরিবারের উপর পশু কুরবানি করা আবশ্যক। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল উযহিয়া সুন্নাহ, পশু কুরবানি করাটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। তো পশু কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি বছর পশু কুরবানি করা। তা আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দান করেছেন তারা অবশ্যই পশু কুরবানি করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই পশু কুরবানি করার আহকাম, পশু কুরবানির ক্ষেত্রে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বিশেষ এটার গুরুত্বের ক্ষেত্রে বিশেষ আরো কিছু দিক নির্দেশনা দান করেছেন। তার মধ্যে অন্যতম দিক নির্দেশনা হলো যে আল্লাহ তাআলা এই পশু কুরবানি করাটা এতটাই ভালোবাসেন যে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে পশু কুরবানি করতে বলেছেন, যে তোমার এই অপরাধ হলে তুমি পশু কুরবানি করো, তাহলে তোমার ওই অপরাধটা আমি ক্ষমা করে দেব। এটা কেন আল্লাহ তাআলা এই পশু কুরবানি না দিয়ে আরো বলতে পারতেন 2 রাকাত সালাত আদায় করো, তাহলে আমি তোমার পাপ ক্ষমা করে দেব। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন পশু কুরবানি করা। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া তিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মিন রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। মহান রব্বুল আলামিন বললেন, আপনারা সবাই জানেন হজ এবং উমরার ক্ষেত্রে নখ চুল ইত্যাদি কাটা থেকে দূরে থাকতে হবে। তো নখ এবং চুল এই জাতীয় কোনো কিছু যদি কোনো কারণে কাটার প্রয়োজন হয়, অর্থাৎ আপনার প্রয়োজন রয়েছে কাটতে হবে, যে উকুন হয়েছে মাথায় বেশি, চুল কাটতে হবে। আপনি আগেকার যুগে 15 দিন সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছাইতেন মদিনা থেকে 10 থেকে 15 দিনে। তো এই 10 থেকে 15 দিনে মাথায় যদি বেশি উকুন থাকে অনেক সময় কাটার প্রয়োজন হয়। তো তখন যদি কেউ কাটে, চুল কাটা নিষিদ্ধ এই সময়ে, যদি কেউ কাটে তাহলে তাকে কাফারা দিতে হবে পশু কুরবানির মাধ্যমে। মহান রব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মিন রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে সে যদি হজ বা উমরার নিয়ত করে ফেলেছে কিন্তু হজ এবং উমরা থেকে ফিরে আসতে চায়, হজ আর উমরা কমপ্লিট করবে না, ফিরে আসতে চায়, এবং পাশাপাশি কেউ যদি মাথায় পীড়া থাকার কারণে, মাথায় কষ্ট পাওয়ার কারণে, উকুন থাকার কারণে যদি সে চুল হালাক করতে চায়, কেটে ফেলতে চায়, তাহলে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে সিয়াম পালন করার মাধ্যমে, 3 দিন সিয়াম পালন করার মাধ্যমে, অথবা খাবার খাওয়াতে হবে 6 জন মিসকিনকে, অথবা একটা পশু কুরবানি করতে হবে। তাহলে এই হজ এবং উমরার ক্ষেত্রে নখ চুল, এরপর সুগন্ধি ব্যবহার, এই জাতীয় কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে তাকে কিন্তু একটা পশু কুরবানি করতে হবে, অথবা 3 দিন সিয়াম পালন করতে হবে, অথবা 6 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এখানে কাফারা হিসেবে পশু কুরবানি করার কথা বলেছেন, কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন এই পশু কুরবানি করাকে। এরপর আপনারা সবাই জানেন যে তামাত্তু হজকারী এবং কিরান হজকারী তাকে 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে একটা পশু কুরবানি করতে হয়। 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ অথবা 13 তারিখ, এই 4 দিনের যে কোনো একদিন, জিলহজ মাসের এই 4 দিনে যে কোনো একদিন একটা পশু কুরবানি করতে হয়। এটা হলো ওয়াজিব।
কিন্তু কেউ যদি পশু কুরবানি করতে না পারে, সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ তাআলা আবার বিকল্প দান করেছেন। তাহলে তাকে বলেছেন ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইযা রাজাআতুম তিলকা আশারাতুন কামিলা। যদি কেউ এই পশু কুরবানি করতে না পারে তাহলে তার কাফারা হলো সে 3 দিন এই হজের মৌসুমে, হজের যে তারিখ 8 তারিখ থেকে হজ শুরু হয়, 8 তারিখ থেকে 13ই জিলহজ পর্যন্ত, এর মাঝে তাকে 3 দিন সিয়াম পালন করতে হবে। আর দেশে ফিরে যাওয়ার পর আরো 7 দিন, এই মোট 10 দিন তাকে সিয়াম পালন করতে হবে। কেন আল্লাহ তাআলা এই কাফারা তার উপর জারি করলেন? তাকে মাফ করে দিলেই তো হতো, দিন নাই। কেননা যেন মানুষ পশু কুরবানি করে, আল্লাহ তাআলা পশু কুরবানিটাকে ভালোবাসে। এরপর হজ এবং উমরার যে সকল ওয়াজিব রয়েছে, সেই ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি কোনো ব্যক্তি ছুটে ফেলে এবং ছেড়ে দেয়, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুলে হোক, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান নাসিয়া মিন নুসুকিহি শাইআন আও তারাকাহু ফালইউহরিক দামা, যে তোমাদের মধ্যে কেউ যদি হজ্জের কোনো আহকাম ভুলে যায় অথবা ছেড়ে দেয়, তাহলে সেজন্য একটা পশু কুরবানি করে, একটা দম দেয়। তাহলে যেমন হজ্জের উমরার ওয়াজিব হলো 4টি, উমরার ওয়াজিব হলো 2টি, আর হজের ওয়াজিব হলো 7টি। এই 7টি অথবা এই 2টি এর যে কোনো একটা যদি কেউ পরিহার করে, তাহলে তাকে কিন্তু একটা দম দিতে হবে, পশু কুরবানি করতে হবে, একটা ছাগল কুরবানি দিতে হবে। হজ উমরার ক্ষেত্রে ওয়াজিব হলো মিকাত থেকে নিয়ত পাঠ করতে হবে। মিকাত থেকে যদি কেউ নিয়ত পাঠ না করে, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর চুল হালাক করা ওয়াজিব, চুল হালাক যদি কেউ না করে অথবা ছোট না করে, তাহলে তাকে একটা পশু কুরবানি দিতে হবে। তাহলে এই দুইটা হজ এবং উমরার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর আরাফার ময়দানে যারা দিনে পৌঁছাবে, তারা মাগরিব হওয়ার পর পর্যন্ত এবং আকাশের হলুদ বর্ণ দূর হওয়া পর পর্যন্ত তাদেরকে অবস্থান করতে হবে। কেউ যদি এর আগে এখান থেকে আরাফার ময়দান থেকে চলে আসে, তাহলে ওয়াজিব ছুটে যাবে এবং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর মুজদালিফায় অবস্থান করতে হবে, মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। কেউ যদি মুজদালিফায় রাত্রি যাপন না করে, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর মুজদালিফা থেকে মিনাতে আসতে হবে। মিনাতে 3 দিন রাত্রি যাপন করতে হয়, এই 3 দিন রাত্রি যাপন করতে হবে। এই 3 দিন যদি কেউ রাত্রি যাপন না করে, মক্কায় গিয়ে রাত্রি যাপন করে, যেটা অনেক হাজি করে, তাহলে তাকে কিন্তু পশু কুরবানি করতে হবে। এরপর জামরা, 3টি জামরা রয়েছে, জামরাতুল কুবরা, উস্তা, সুগরা। এই 3 জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এটা ছেড়ে দেয় অথবা ভুলে যায়, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হবে। এরপর বিদায়ী তওয়াফ, বিদায়ী তওয়াফ সর্বশেষ তওয়াফ বাইতুল্লাহ তওয়াফ করে মক্কা ত্যাগ করতে হবে যত দ্রুত সম্ভব। তওয়াফ শেষ করে 2 রাকাত মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করে মক্কা ত্যাগ করতে হবে যত দ্রুত সম্ভব। এরপরে আর ওখানে সালাত আদায় করা যাবে না। তো এটা যদি কোনো ব্যক্তি না করে, তওয়াফে ওয়াদা এটা যদি কেউ না করে, তাহলে তাকে একটা পশু কুরবানি করতে হয়। তাহলে দেখেন এখানে 7টি ওয়াজিব, 7টি কাজের ক্ষেত্রে 7টি অপরাধের কারণে পশু কুরবানি করার বিধান দেওয়া হয়েছে। কেন? কারণ আল্লাহ তাআলা এই পশু কুরবানি করাটাকে ভালোবাসেন, এই রক্ত প্রবাহিত করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেটা আগের হাদিসে আমরা উল্লেখ করলাম, আইয়ুল হাজ্জি আফদল ক্বালা আল হাজ্জু ওয়াস সাজ, সেই হজ উত্তম যেই হজ্জে উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হয় এবং পশু কুরবানি করা হয়। তো সুতরাং আল্লাহ তাআলা এই ইবাদত অত্যন্ত পছন্দ করেন, বিধায় আল্লাহ তাআলা বিভিন্ন অপরাধের কাফারা হিসেবে পশু কুরবানি করতে বলেছেন। এরপর আমরা কোন জাতীয় পশু কুরবানি করব, সেটাও মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেটা আমরা বললাম যে 4 শ্রেণী প্রাণী হতে হবে। এই 4 শ্রেণী বাহিমাতুল আনাম, বিশেষ প্রাণী হতে হবে। এই প্রাণীর মাধ্যমেই পশু আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন। এর বাহিরে কোনো প্রাণী হলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। এই যে তিনি নিজে বর্ণনা করে দিয়েছেন, এর মাধ্যমেই বোঝা যায় এটার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি আল্লাহ তাআলা এই মাংসটা পশু জবাহ করার পর মাংসের বন্টনটা কিভাবে হবে, সেটাও মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং তোমরা যারা অত্যন্ত দরিদ্র, হত দরিদ্র, সেই সকল ব্যক্তিদেরকে খাওয়াও। তাহলে আল্লাহ তাআলা বললেন তুমি নিজে খাও এবং পাশাপাশি যারা অত্যন্ত দরিদ্র তাদেরকে তোমরা দান করো। মহান রব্বুল আলামিন অপর আয়াতে বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও, পাশাপাশি যে সকল ব্যক্তিরা যাঞ্চনা করে, হাত পাতে তোমাদের কাছে আসে,
তোমাদের দ্বারে দ্বারে আসে তোমরা তাদেরকে দান করো, এবং যারা অভাবী কিন্তু তোমাদের কাছে আসে না, দ্বারে দ্বারে আসে না, তারা ঘরেই অবস্থান করে, সেই অভাবী ব্যক্তিদেরকে খুঁজে বের করে তোমরা তাদেরকেও দান করো। তাহলে মহান রব্বুল আলামিন কাদেরকে দিতে হবে সেটা উল্লেখ করেছেন। প্রথম অংশে মহান রব্বুল আলামিন বললেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া বিরাট একটা নিয়ামত। আপনারা পূর্ববর্তী উম্মতের ইতিহাস যদি দেখেন, পূর্ববর্তী উম্মতকে কিন্তু এই গোশত খাওয়ার বিধান দেওয়া হয়নি। তারা একটা নির্দিষ্ট স্থানে পশুটা রেখে আসতো, আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিত। এটাই ছিল আলামত যে তার পশুটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুন নার। তারা তো বলে, অর্থাৎ ইহুদিরা বলে, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমরা কোনো ব্যক্তি যদি আমাদের কাছে এসে নবুয়ত দাবি করে যে আমি নবী, আমরা তার কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না তিনি একটা পশু কুরবানি করবেন, আর ওই পশুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে, তাহলেই আমরা বিশ্বাস করব যে তিনি হলেন নবী। অর্থাৎ মদিনার ইহুদিরা, মদিনায় যে বানু কুরাইজা, কাইনুকা এবং বানু নাযির, এই তিনটি গোত্র ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি যদি নবী হন তাহলে এই আলামত প্রকাশ করেন। এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আগেই অঙ্গীকার নিয়েছেন। তো এটা ইহুদিদের মিথ্যা দাবি ছিল, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই অঙ্গীকার নেন। কিন্তু তাদের এই বিধানটা ছিল যে তারা যে পশু কুরবানি করতো, সেই পশু কুরবানি তারা গোশত খেতে পারতো না, বরং একটা নির্দিষ্ট স্থানে ফাঁকা মাঠে রেখে আসতো। আল্লাহ তাআলা কবুল করলে তাহলে আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ছারখার করে ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর, এই উম্মতের উপর কতটা রহমত করেছেন লক্ষ্য করেন। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা ভক্ষণ করো। যে খাওয়াটা আগেকার যুগে অসম্ভব ছিল, যেহেতু আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ছারখার করে ফেলতো। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার প্রথম একটা রহমত যে আমরা নিজেদের পশু জবাই করব নিজেরা, আবার নিজেরা খেতেও পারবো। দ্বিতীয় রহমত, আল্লাহ তাআলা আমাদের পাপকে, আমাদের অন্যায়কে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আমাদের যে অন্যায় অশ্লীল, আমরা যে পাপে জড়িত, আমাদের সেই পাপকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন এই বিধান উঠিয়ে দেওয়ার মাধ্যমে। যদি আগেকার সিস্টেম চালু থাকতো আর আমাদের আবু ফাহাদ ভাই এই মাঠে যদি একটা গরু রেখে দিত যে আমি এটা রাখলাম ঈদুল আজহার দিন 10ই জিলহজ রেখে দিলাম কুরবানি হিসেবে, আসমান থেকে আগুন আসলো না, আগুন পুড়িয়ে ছারখার করলো না, তখন আপনারা তার ব্যাপারে কি ধারণা করতেন? যে এই লোকটাই তো ঠিক নাই, কি বলেন? তো আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? রহমত করেছেন, আমাদের এই দোষ ত্রুটিকে সেভ করেছেন। এটা আল্লাহ তাআলার বিরাট একটা রহমত। আমিও যদি পশু কুরবানি করতাম, একটা নির্দিষ্ট অ্যান্সার রেখে আসতাম, এটা তো সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে যেত যে অমুকের পশু কুরবানি হয় নাই। পরের দিন থেকে বলতেন যে না, আগামী শনিবারে আপনাকে আর দার্সে আলোচনা করতে দেব না, জুমার খুতবা দেন, জুমার খুতবা আর চলবে না, মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে দার্স দেন, চলবে না। আগে নিজে সঠিক হন, নিজে আগে পরিবর্তন হন, তারপরে সে আমাদেরকে আলোচনা শোনাবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে রহমত করেছেন, সেভ করেছেন। প্রথমত গোশত খাওয়ার বিধান দিয়েছেন, নিজেরা খেতে পারবো, মানুষের মাঝে বন্টন করতে পারবো। পাশাপাশি আমাদের দোষ ত্রুটিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, গোপন রেখেছেন। সুতরাং এটা আল্লাহ তাআলার বিশাল একটা রহমত। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা গোশত বন্টনের, যে গোশতের বন্টনটা কিভাবে হবে সেটা উল্লেখ করেছেন। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা গোশতের বন্টনটা 2 ভাগ অথবা 3 ভাগ করতে বলেছেন। 2 ভাগ, তাহলে প্রথম ভাগ হলো নিজের জন্য, ফাকুলু মিনহা, তুমি খাও, একটা অংশ অর্ধেক তুমি নিজে রেখে দাও, ওয়াতিমুল বা ইসাল ফাকির, দরিদ্র ব্যক্তিদেরকে আরেক ভাগ দিয়ে দাও, এটা হলো দ্বিতীয় ভাগ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, অথবা কিছু কিছু আলেমগণ বলেছেন যে 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজের জন্য এবং আরেক ভাগ দরিদ্র মানুষের জন্য, যেটা আল্লাহ তাআলা বলেছেন, এবং আরেকটা ভাগ হাদিয়া, উপঢৌকন হিসেবে, নিজের নিকটাত্মীয়, নিজের পরিচিত ব্যক্তিদের হাদিয়া হিসেবে দেওয়ার জন্য আরেক ভাগ। তো সুতরাং আমাদের দেশে যে বিধানটা রয়েছে 3 ভাগে বন্টন করা, এটা মোটামুটি ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই,
এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি এখানে বলেছেন যে 3 ভাগও করা যায়, 2 ভাগও করা যায়, অর্থাৎ এমন না যে 3টা ভাগ একবারে হুবহু হতে হবে, সমান হতে হবে, দাড়ি পাল্লায় মেপে 30 কেজি গোশত হলে 10 10 10 করে এরকম হতে হবে, বিষয়টা এমন না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজে খাও, দরিদ্র মানুষকে খাওয়াও, তো সেই হিসেবে আমাদেরকে সেইভাবেই বন্টন করতে হবে। সুতরাং বন্টনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু বিষয়টা যেন এমন না হয় যে সব গোশত নিজের ফ্রিজে জমা করে রাখলো, বিষয়টা এমনটা যেন না হয়। আমাদের দেশে বিশেষ করে ধনীরা, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন শহরের লোকজন, তারা কিন্তু অধিকাংশই এমনটাই করে, নিজেদের ফ্রিজ ভর্তি রেখে তারপর যদি কিছু থাকে অন্যদেরকে দেয়, না হলে না দেয়। কিন্তু এটা হলো অন্যায়। বরং এটা হলো এমন একটা দিন, ঈদুল আজহার দিন, যেদিন আমরা পরস্পরের মাঝে আনন্দ ভাগ করব। তো সেই দৃষ্টিকোণ থেকে এই গোশতের বন্টনটা এইভাবে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে সেভাবে করলেই হবে। তবে হুবহু 3টা ভাগ সমান হতে হবে এমনটা না, বরং যেভাবেই করেন আপনার ইচ্ছা আপনি সেভাবে করলেই হবে, দরিদ্র মানুষকে দিলেও হবে। এবং ওই আয়াতে, পরের আয়াতে যেখানে বলা হয়েছে তোমাদের হাতে, তোমাদের কাছে, ঘরে ঘরে, দ্বারে দ্বারে যে সকল ব্যক্তিরা আসে তাদেরকে দাও। আর অপর অংশে বললেন যারা চায় না, তো সাধারণত নিকটাত্মীয়রা কিন্তু আপনার দ্বারে দ্বারে এসে চাইবে না, যত যাই হোক তাদের যতই অভাব থাক সাধারণত আপনার দ্বারে আসবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াত থেকেও বোঝা যায় যে 3টা ভাগ, আত্মীয়দের জন্য একটা ভাগ, দরিদ্র মানুষের জন্য একটা ভাগ, আর নিজের জন্য একটা ভাগ। তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক আছে। এরপর আমাদের যেই বিধানটা জানা দরকার, অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান, সেটা হলো 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের দেশের কিছু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় যে 7 ভাগে কোরবানি হবে না। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এই বিষয়ে তেমন কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। পূর্ববর্তী কোনো আলেমগণ, সালাফগণ, সাহাবাগণ, তাবিঈগণ কোনো আলেমই বলেন নাই যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের এই আধুনিক কিছু আলেম তারা মনে করে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। তো এটা আসলে একটা বিভ্রান্তি ছড়ানো হয় মুসলিমদের মধ্যে। আমরা কোরআন হাদিস বুঝবো যেভাবে সালাফগণ বুঝেছেন, সাহাবাগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন, তাবিঈগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন, আমরা সেভাবেই বোঝার চেষ্টা করব। কারণ আধুনিক যুগের আলেমগণ, তাদের মাঝে ওই ইখলাসটা নেই যে ইখলাসটা পূর্ববর্তী আলেমদের মাঝে ছিল। পূর্ববর্তী আলেমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মাসালাগুলি তারা জানার চেষ্টা করতেন, তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করার চেষ্টা করতেন এবং সেভাবেই প্রচার করতেন। তাদের মধ্যে লৌকিকতা ছিল না, লোক দেখানোর বিষয়টা তাদের মধ্যে কাজ করে নাই। কিন্তু এই যুগে বিভিন্ন লৌকিকতা কাজ করে, কেউ ভাইরাল হওয়ার উদ্দেশ্যে একটা কথা বলে। তো এইভাবে মানুষের উদ্দেশ্য খারাপ, বিভিন্ন খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তি এই যুগে কথা বলে, যেটা পূর্ববর্তী সালাফদের মাঝে ছিল না। তারা একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতেন এবং সেভাবেই প্রচার করতেন। তো সেখানে তাদেরকেই আমরা ফলো করব। তো সেই দৃষ্টিকোণ থেকে 7 ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। প্রথমত 7 ভাগে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা হয়েছিল, হুদাইবিয়ার সন্ধির সময় হয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় হয়েছিল 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় হয়েছিল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইশতারাকনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবা ওয়াল বাকারাতা আন সাবা। আমরা শরিকানায় কুরবানি দিয়েছিলাম হুদাইবিয়ার সন্ধির বছরে একটি উট এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করার মাধ্যমে। তাহলে এখানে স্পষ্ট 1400 সাহাবী অংশগ্রহণ করেছিল কোথায়? হুদাইবিয়ার সন্ধিতে। তো এখানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা সাহাবারা উটে এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করেছিলাম। তাহলে কতটা উট জবাই হয়েছিল? কতটি? যদি 1400 সাহাবী সবাই যদি অংশগ্রহণ করে থাকে, বিশাল একটা সংখ্যক কি করা হয়েছে? জবাই করা হয়েছে। এরপর দ্বিতীয় যে ঘটনা ঘটেছিল বিদায় হজ্জের সময় শরিকানায় কুরবানি হয়েছে। এই সম্পর্কে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শাররাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি বাইনাল মুসলিমিনা ফিল বাকারাতি আন সাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সাহাবাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন তারা গরুতে 7 জন অংশগ্রহণ করে।
গরুতে যেন 7 জন অংশগ্রহণ করে যেন কুরবানি করে, সেই নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জাতি ওয়াল উমরা আল বাদানাতা আন সাবা ওয়া নাহারনা ইয়াউমা ইদিন 70 বাদানা। যে আমরা এই বিদায় হজ্জের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম, আর আমরা সেই দিন 70টি উট কুরবানি করেছিলাম। তাহলে 70কে যদি 7 দিয়ে গুণ দেওয়া হয় কতটা হবে? 490 জন সাহাবী শরীকানায় কুরবানি দিয়েছিলেন। আর আমাদের দেশের আলেমরা, কিছু আলেম বলে যে শরীকানায় কুরবানি দেওয়া যাবে না। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঈদুল আজহার কোন এক সফরে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আযহা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম, ঈদুল আজহার দিন হয়, তখন আমরা একটি গরুতে 7 জন অংশগ্রহণ করেছিলাম এবং একটি উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম। তাহলে উটের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অংশগ্রহণ করা যায়, আর গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন। তাহলে ঈদুল আজহার কোনো এক সফরে সাহাবাগণ তারা কিন্তু এইভাবে উটে এবং গরুতে শরীকানায় কুরবানি দিয়েছেন। তাহলে আমরা এই 3টা ঘটনা জানলাম। একটা ঘটনা হয়েছিল 6 হিজরিতে হুদাইবিয়া সন্ধির সময়, আরেকটি ঘটনা ঘটেছিল বিদায় হজ্জের সময়, আরেকটি ঘটনা ঘটেছিল কোনো এক ঈদুল আজহার সফরে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সম্পর্কে জানলাম, সেই যুগে শরীকানায় সাহাবাগণ কুরবানি দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর সাহাবাগণ তারা কিন্তু শরীকানায় কুরবানি দিতেন, পাশাপাশি ফতোয়া দিতেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, এই ফতোয়াও দিতেন, পাশাপাশি নিজেরা শরীকানায় কুরবানিও দিতেন। সাহাবাগণ যে ফতোয়া দিতেন সেই সম্পর্কে দলিল হলো হুজাইয়াত ইবনে আদি রাহিমাহুল্লাহ, তিনি বলেন সুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আনিল বাকারা ফাকাল আন সাবা। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল গরুতে কতজন অংশগ্রহণ করতে পারবে, তিনি বললেন 7 জন অংশগ্রহণ করতে পারবে। তো হুজাইয়াত ইবনে আদি তিনি একজন তাবেঈ, তো তিনি একজন তাবেঈ, জিজ্ঞাসা করা হয়েছে তার সামনে আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো এই ঘটনাটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হতো তাহলে হুজাইয়াত ইবনে আদি তিনি সাহাবী হতেন, তিনি তাবেঈ হতেন না। তাবেঈ বলা হয় যে ব্যক্তি সাহাবাকে দেখেছে ঈমান অবস্থায়, আর সাহাবী বলা হয় যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন। তো হুজাইয়াত ইবনে আদি তিনি তাবেঈ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, তার উপস্থিতিতে জিজ্ঞাসা করা হয়েছে। এটা বোঝা যায় যে তিনি আসলে এই প্রশ্নটা করা হয়েছিল 35 হিজরি থেকে 40 হিজরির মাঝে, যখন আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা ছিলেন, সেই সময় প্রশ্ন করা হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরও সাহাবাগণ ফতোয়া দিতেন যে শরীকানায় কুরবানি দেওয়া যাবে। এরপর দ্বিতীয় দলিল, সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর শরীকানায় কুরবানি দিয়েছেন, এই সম্পর্কে ইমাম আশ-শাআবী আমির ইবনে শারাহিল আশ-শাআবী রাহিমাহুল্লাহ তিনি বলেন আদরাকতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুন ওয়া কানু ইয়াযবাহুনাল বাকারাতা আন সাবা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীকে পেয়েছি যে তারা একটি গরুতে 7 জনে অংশগ্রহণ করে কুরবানি দিতেন। সুতরাং শরীকানায় কুরবানি দেওয়া যাবে, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। এখন আমাদের দেশের কিছু আলেম যেটা বলে যে তারা এখন সুর বদলিয়েছে, তারা এখন দেখেছে যে না, এই সমাজে এইসব ফতোয়া দিয়ে চলবে না, এখন তারা সুর বদলিয়েছে, তারা বলতেছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, কিন্তু ছাগল দিয়ে দিলে প্রতিটা পরিবার ওই ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে, কিন্তু 7 ভাগে যদি কুরবানি দেওয়া হয় তাহলে ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে না। তাদেরকে আমি বলি এটাও সঠিক না। ব্যক্তির পক্ষ থেকে যদি হয় পরিবারের পক্ষ থেকেও হয়ে যাবে। যেমন একটা ছাগল যদি কেউ নিজের পক্ষ থেকে জবাহ করে তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়, ঠিক অনুরূপভাবে যিনি একটা অংশগ্রহণ করবেন উটে অথবা গরুতে, তার ক্ষেত্রেও তার পরিবারের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। অর্থাৎ সওয়াবের দিক থেকে যদি কোনো ব্যক্তি একটা ছাগল জবাহ করে তাহলে তার পরিবাররাও সওয়াব পাবে। ঠিক অনুরূপভাবে যদি কেউ একটা গরুতে অংশগ্রহণ করে, 7 ভাগের 1 ভাগে অংশগ্রহণ করে, তাহলে তিনিও সওয়াব পাবেন, তার পরিবারের সদস্য যারা রয়েছে স্ত্রী ছেলে মেয়ে তারাও সওয়াব পাবেন।
এটার সপক্ষে দলিল হলো যে যেমন ধরেন এই ব্যক্তি যে ব্যক্তি ফতোয়াটা প্রদান করেছে, যে ব্যক্তি ফতোয়া প্রদান করেছে সেই ব্যক্তি ধরেন তার স্ত্রীকে নিয়ে যদি হজ্জে আসে এবং তারা যদি তামাত্তু হজ করে, এটা বোঝার বিষয়, তামাত্তু হজ করে যদি করে তিনি এবং তার স্ত্রী দুইজনে তামাত্তু হজ করার জন্য আসলো মক্কায়, তামাত্তু হজ করলো, 10ই জিলহজ নিয়ম অনুযায়ী পশু কুরবানি করতে হবে। তো 10ই জিলহজ পশু কুরবানি যেহেতু করতে হবে, এখন স্বামী যদি কি করে, 10ই জিলহজ স্বামী একটা ছাগল ক্রয় করলো এবং জবাহ করলো এবং বলল যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত, যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমার স্ত্রী পরিবারের পক্ষ থেকে কবুল করো। তাহলে কি হবে? দুইজন ওনার স্বামী স্ত্রী হজে আসছে, একটা যদি কুরবানি করে হবে না, একটা কুরবানি করলে হবে না, দুইজনকে স্বামীকেও একটা করতে হবে এবং স্ত্রীকেও আলাদা একটা পশু কুরবানি করতে হবে। তো সুতরাং এই হাদিস থেকে, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে প্রকৃত পক্ষে পরিবারের পক্ষ থেকে যেটা আদায় হয় সেটা হলো সওয়াবের দিক থেকে তারা শরীক হয়, কিন্তু প্রকৃত পক্ষে আদায় হয় না। প্রকৃত পক্ষে আদায় হয় না তার দলিল হলো যে এই হজে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী আসে, স্বামী স্ত্রী দুজনকেই তামাত্তু হজ করলে 2টা পশু কুরবানি করতে হবে, 2টা ছাগল কুরবানি করতে হবে। তিনি যদি একটা ছাগল দেন আর বলেন যে না আমার স্ত্রী পক্ষ থেকে আদায় হয়েছে, হবে না, চলবে না। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে সওয়াবের দিক থেকে তারা শরীক হয়, স্ত্রী ছেলে মেয়ে তারা সওয়াবের দিক থেকে শরীক হয়, কিন্তু তাদের পক্ষ থেকে প্রকৃত পক্ষে আদায় হয় না একটি ছাগল দিলেও। তো সুতরাং এই হলো বিষয়। এরপর আমাদের সর্বশেষ যে মাসালা যেটা আলোচনা করতে চাই সেটা হলো যে কোনো ব্যক্তি পশু ক্রয় করে রেখেছে কিন্তু গোয়ালঘর থেকে সেই পশুটা হারিয়ে গেছে, কোনো কারণে হোক সে ছুটে চলে গেছে, অন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কেউ চুরি করেছে, তাহলে এখন তাকে কি করতে হবে? তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাকে আরেকটা পশু কুরবানি করতে হবে না, কারণ পশু কুরবানি করার বিধান হলো সুন্নতে মুআক্কাদা। তো আপনি যেহেতু পশু ক্রয় করেছিলেন, আপনার নিয়ত ছিল কুরবানি করার, কিন্তু মাঝখানে কোনো দুর্ঘটনার কারণে আপনি সেটাকে হারিয়ে ফেলেছেন অথবা মারা গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনার নিয়ত অনুযায়ী সওয়াব হয়ে গেছে, নিয়ত অনুযায়ী সওয়াব হয়ে গেছে, সুতরাং আপনাকে আরেকটা ক্রয় করে এনে কুরবানি করতে হবে না। এই সম্পর্কে দলিল হলো তামিম ইবনুল হুয়াইস আল আজদি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমার পশুটা হারিয়ে যায়, আর খুঁজে পাই না, কোনো কারণে আমার পশুটা কুরবানির দিন হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার কারণে তখন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম, তখন তাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে এখন কি করব? তখন তিনি বললেন লা ইয়াদুররুক, তোমার কোনো ক্ষতি হবে না, মানে হারিয়ে গেছে, তুমি খুঁজে পাচ্ছ না, তোমার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ তোমার সওয়াব হয়ে গেছে, সুতরাং আরেকটা পশু কুরবানি করতে হবে না। এরপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইন কানা নাযরান ফাআবদিলহা, যদি তোমার এই পশু কুরবানিটা যদি মানতের হয়, যে তুমি কোনো এক সময় মানত করেছিলে যে আমি একটা জবাহ করব, একটা পশু কুরবানি করব, আমার ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করে আমি একটা ছাগল জবাহ করে মানুষকে খাওয়াবো, এটা মানত, এটা হলো মানতের উদাহরণ। তো মানত যদি মেনে থাকো আর সেই প্রাণীটা যদি হারিয়ে যায় ফাআবদিলহা, তাহলে তুমি এটাকে পরিবর্তন করে আরেকটা ক্রয় করে সেখানে জবাহ করো। আর যদি মানতের না হয় ফাইন কানা তাতাওয়ান ফাইন শিতা ফাযবাহ ওয়া ইন শিতা ফালা, যদি অন্য সাধারণ জিলহজ মাসের পশু কুরবানি হয় বা অন্য কোনো পশু কুরবানি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইচ্ছাধীন, তুমি চাইলে করতে পারো, আরেকটা ক্রয় করে এনে জবাহ করতে পারো অথবা নাও করতে পারো। তো তাহলে এই সাহাবাদের ফতোয়া হলো যে এখানে আরেকটা কুরবানি করার কোনো প্রয়োজন নেই, যদি কেউ কুরবানি করতে চায় করতে পারবে, না করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের মানুষের কিছু আলেমের ফতোয়া হলো যে না, ওয়াজিব, আরেকটা কুরবানি করতে হবে, আরেকটা কুরবানি করা নাকি ওয়াজিব, কুরবানি করাই তো সুন্নত। তাহলে আমি নিয়ত করে নিয়ে আসলাম, দুর্ঘটনার কারণে এটা হারিয়ে ফেললাম অথবা মারা গেল, আমার উপর আবার ওয়াজিব হয় কিভাবে? আমার উপর আবার ওয়াজিব হয় কিভাবে? যেটা সুন্নতে মুআক্কাদা সেটা আবার আমার নিয়ত অনুযায়ী তো সওয়াব হয়ে গেছে, এরপর আবার ওয়াজিব হয় কিভাবে? সুতরাং এগুলি হলো ভুল ফতোয়া, এদিকে আমরা ভ্রুক্ষেপ করব না, বরং ইসলামে দিনটাকে সহজ হিসেবে দেখা হয়েছে, আমরা সেভাবেই দেখব। এবং সাহাবাগণ যেভাবে বুঝেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তারা বলেছেন যেহেতু দরকার নেই, তো সুতরাং আরেকটা পশু কুরবানি করার প্রয়োজন হবে না, যদি কেউ করতে চায় করতে পারে।
তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম তার মধ্যে অন্যতম হলো পশু কুরবানি করার ক্ষেত্রে 4টি শর্ত পূরণ করতে হবে, তাহলে সেই পশুর মাধ্যমে পশু কুরবানি করা যাবে। অর্থাৎ নির্ধারিত যে 4 শ্রেণীর প্রাণী রয়েছে, উট, গরু, ছাগল, দুম্বা, মহিষ অথবা বকতি নামক উট, এর মাধ্যমেই একমাত্র পশু কুরবানি করা যাবে। এর বাহিরে কোনো প্রকার পশু হলে কুরবানি করা যাবে না। এরপর মুসিন্না হতে হবে, নির্ধারিত বয়সের মধ্যে হতে হবে, এর চেয়ে কম হলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এরপর দোষ ত্রুটি মুক্ত হতে হবে, তাহলে পশু কুরবানি দেওয়া যাবে, অন্যথায় সেই পশু কুরবানি করা যাবে না। এরপর নির্ধারিত সময়ের মধ্যে পশু কুরবানি করতে হবে। এই সময় অতিক্রম করলে অথবা এই সময়ের আগে যদি করা হয় তাহলে সেটা কুরবানি হবে না। আর পশু কুরবানি করার দিন হলো মোট 4 দিন, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ। এই 4 দিনের মধ্যে যে কোনো সময় করলেই, সন্ধ্যা হওয়ার 13ই জিলহজের সন্ধ্যা মাগরিব হওয়ার আগ পর্যন্ত কুরবানি করলেই সেই কুরবানি হবে সঠিক। এরপর আমরা কুরবানি করার যে গুরুত্ব রয়েছে সেই বিষয়ে জানলাম, এবং কুরবানি করার ফজিলতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, শুধু একটাই হাদিস আছে, ওয়াম্মা নাহরুক ফামাদখুরুন লাকা ইনদা রাব্বিক, এবং তুমি যদি পশু কুরবানি করো তাহলে তোমার এই পশু কুরবানি করার সওয়াবটা আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে। তো কি পরিমাণ রয়েছে সেটা বলা হয় না, তার মানে একটা বিগ অ্যামাউন্ট সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো সুতরাং এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। তো আল্লাহ তাআলা যেন পশু কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পথকে যেন আমাদের জন্য সুগম করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে।